আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বর্ষার আকাশ দেখার জন্য। আমার বাড়ির সামনের অংশটুকু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গরিবের বাড়ি। একটা কথা প্রায় বলি আমি, যে গ্রামে থাকার যে বিষয়, আমি যখন গ্রামে চলে আসি অনেক সমালোচনা, আলোচনা, অনেক কিছু হয়েছে। তবে আমি কোনো কর্ণপাত করিনি, কারণ সমালোচনা থাকবেই। কিন্তু এই শান্তি আমি তো শহরে পাবো না। এই সেই কচুরি পানা, প্রাকৃতিক দৃশ্য, সবুজ ঘাস, ছাগলগুলো কিভাবে ঘাস খাচ্ছে দেখেন আপনারা। একটা সময় আমি মোবাইলে প্রায় এই গ্রামের ভিডিওগুলো দেখতাম, আর ভাবতাম কবে আমি গ্রামে আসব, কবে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশের অংশটুকু যদি আপনাদেরকে দেখায়, ভালো বৃষ্টি হবে আজকে। আসলে মেঘ জমতেছে বেশ কিছুদিন যাবৎ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সেই মানে যতটুকু আশা আমি করি সেই বৃষ্টি হয় না, কারণ আমরা অলরেডি নতুন গাছ রোপণ করেছি। এই ছাগলগুলো ঘাস খাচ্ছে, দেখতে ভালোই লাগে, কিন্তু এদের কিছু সমস্যা আছে। এই যে আমাদের গ্রামের ভাষায় এটাকে টং বলে, যেখানে বসে থেকে সময় পার করি। আর ওই যে দূরে দোকানগুলো দেখতেছেন, ওটা মূলত আমাদের ইউনিয়ন পরিষদ। আপনারা হয়তো জানেন আমি নিজেও একজন ইউনিয়ন পরিষদে চাকরিরত আছি। আজ আমার অফিস ডে নেই, অফ ডে, তাই আমি বাড়িতে বসে অলস সময় পার করতেছি। আর যেটা বলতেছিলাম, এই ছাগলগুলো আমাদের এই কলা গাছগুলো খেয়ে ফেলে। দেখেন, গাছগুলো বড়ই হতে দেয় না, একটু মাথা বের হলেই গাছগুলোকে খেয়ে ফেলে। এই জন্য ছাগলগুলোকে পাহারা দিতে হয়। যদি ওদেরকে আমরা বলেছি যে আপনারা ছাগলগুলোকে দড়িতে বেঁধে রাখবেন, বাট বেঁধে রাখলেও জিনিসটা ভালো দেখা যায় না। কিন্তু কী করবো বলেন, বৃক্ষের ক্ষতি, এটা তো আমিও চাই না। সুন্দর দৃশ্য, গ্রাম আমার খুবই পছন্দের। শহরকে ছেড়ে দিয়েছি, গ্রামেরই সুন্দর। আর বাতাস তো আপনাদেরকে বোঝানো যাবে না, আর ঠান্ডা বাতাস। গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নির্মল বাতাস বইছে আজকে। আমার বরাবরই বাতাস ভালো লাগে। এখন এই যে সামনে যে যেটাকে আমরা গ্রামের ভাষায়, আমরা যারা জামান পরে থাকি, এটাকে আমরা টং বলি। এই টঙেই বসে এখন বাকি সময় পার করব। বিদ্যুৎ নেই, এটা একটা সমস্যা। সমালোচনার মধ্যে এটা একটা বড় দিক হতে পারে, বিদ্যুৎ ঘাটতি। আমরা দূরে যদি আপনাদেরকে দেখাই, এই যে মাদ্রাসা ফেরত শিক্ষার্থীরা বাড়ি যাচ্ছে, শিক্ষা শেষ করে তারা দিনের পথে বেরিয়েছিল। তাদের জন্য একটা সালাম অবশ্যই। তারা এক সময় বড় ইসলামিক স্কলার হবে, সেই আশায় আজকের ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।